ত্রয়োবিংশ পরিচ্ছেদ। শ্রী কেশবচন্দ্র সেন ও নববিধান। নববিধানে সার আছে। ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। এমন সময় রাম, গিরীন্দ্র ও আর কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত। ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন। শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের কথা পড়িল। রাম ঠাকুরকে বলছেন, মহাশয়, আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না। কেশববাবু যদি খাঁটি হতেন, শিষ্যদের অবস্থা এইরূপ কেন? আমার মতে ওর ভিতরে কিছুই নাই। যেমন খোলাম কুচি নেড়ে ঘরে তালা দেওয়া। লোক মনে করছে খুব টাকা ঝমঝম করছে, কিন্তু ভিতরে কেবল খোলাম কুচি। বাহিরের লোক ভিতরের খবর জানে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিছু সার আছে বই কি, তা না হলে এত লোকে কেশবকে মানে কেন? শিবনাথকে কেন লোকে চেনে না? ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না। তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না। লোকে মানে না। লোকে বলে এ সংসারী লোক, এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে। আমাদের বলে ঈশ্বর সত্য, সংসার স্বপ্নবৎ, অনিত্য। সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না। ঐহিক যারা কেউ কেউ নিতে পারে। কেশবের সংসার ছিল, কাজে কাজেই সংসারের উপর মনও ছিল। সংসারটিকে তো রক্ষা করতে হবে, তাই অত লেকচার দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখেছে। অমন জামাই। বাড়ির ভিতরে গেলুম, বড় বড় খাট। সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে। ভোগের জায়গায় সংসার। রাম বলছেন, ও খাট বাড়ির বকরার সময় কেশব সেন পেয়েছিলেন। কেশব সেনের বকরা মানে যাই বলুন, ওই বিজয়বাবু বলেছেন, কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি খ্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ। তুমি বলো যে তুমি অদ্বৈত। আবার কি বলে জানেন, আপনিও নববিধানী। ঠাকুর এবং সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, কে জানে বাবু, আমি কিন্তু নববিধান মানে জানি না। রাম বলছেন, কেশবের শিষ্যরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশববাবু করেছেন। হ্যাঁ, তাই বলেছি। সে কি গো, অধ্যাত্ম তবে কি? নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন, হে রাম, বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছ। তুমি মানুষ বলে বোধ হচ্ছে, বস্তুত তুমি মানুষ নও, সেই পরব্রহ্ম। রামচন্দ্র বললেন, নারদ, তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। নারদ বললে, রাম, আর কি বর চাইব? তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না। অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা। কেশবের শিষ্য অমৃতের কথা পাড়িল। রাম বলছেন, অমৃতবাবু এক রকম হয়ে গেছেন। হ্যাঁ, সেদিন
বড্ড রোগা দেখলুম গো। মশায়, লেকচারের কথা শুনুন। যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয়। হ্যাঁ, কেশবের জয়। আপনি বলেন কিনা যে গেঁড়ে ডোবায় দল হয়, তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন, সাধু বলেছেন বটে, গেঁড়ে ডোবায় দল বাঁধে, কিন্তু ভাই দল চাই, দল চাই। সত্য বলছি দল চাই। এ কি ছ্যা 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 রে, এ কি নেকচার। কেহ কেহ একটু প্রশংসা ভালোবাসেন। এই কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিমাই সন্ন্যাসীর যাত্রা হচ্ছিল, কেশবের ওখানে আমায় নিয়ে গিয়েছিল। সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে। একজন কে বললে এরা দুজনে গৌর নিতাই। প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে, তাহলে আপনি কে? দেখলাম কেশব চেয়ে রইল। আমি কি বলি দেখবার জন্যে? আমি বললুম, আমি তোমাদের দাসানুদাস, রেণুর রেণু। কেশব হেসে বলে, ইনি ধরা দেন না। রাম বলছেন, কেশব কখনো বলতেন, আপনি জন দি ব্যাপটিস্ট। একজন ভক্ত বলছেন, আবার কিন্তু কখনো কখনো বলতেন, 9th সেঞ্চুরির চৈতন্য আপনি। ও সেই বলেছে, ওর মানে কি রে, ওর মানে কি? ভক্তটি বলছেন, ইংরেজি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন, সে আপনি। তা তো হলো, এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি। এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে। ত্রৈলোক্যের গানের কথা পড়িল। ত্রৈলোক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণকীর্তন করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা, ত্রৈলোক্যের কি গান গো। রাম বলছেন, কি ঠিক ঠিক সব? হ্যাঁ গো, ঠিক ঠিক। তা না হলে মন এত টানে কেন গো, মন এত টানে কেন? রাম বলছেন, সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন। কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করতেন, আর ত্রৈলোক্যবাবু সেইরূপ গান বাঁধতেন। এই দেখুন না, এই যে গানটা, প্রেমের বাজারে আনন্দের মেলা, হরিভক্ত সঙ্গে রস রঙ্গে করিছেন কত খেলা। আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন, দেখে নিয়ে ওই সব গান বাঁধা। তুই আর জ্বালিও না বাবু, আবার আমায় জড়াও কেন গো, আমায় জড়াও কেন? গিরীন্দ্র বলছেন, ব্রাহ্মরা বলেন পরমহংসদেবের ফেসিলিটি অফ অর্গানাইজেশন নাই। হ্যাঁ, তাই বলেছে? এর মানে কি গো? আপনি দল চালাতে জানেন না, আপনার বুদ্ধি কম, এই কথা বলে। হ্যাঁ, এখন বলো দেখি আমার হাত কেন ভাঙলো? তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও। ব্রাহ্ম সমাজ ও বৈষ্ণব ও শাক্তকে সাম্প্রদায়িকতা সম্বন্ধে উপদেশ। ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে, তাহলেই বা আন্তরিক তাকে ডাকলেই হলো। যদি আন্তরিক হয়, তিনি তো অন্তর্যামী গো, তিনি অবশ্য জানিয়ে দিবেন তার স্বরূপ কি। তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক। আরে যা বলেছে সব ভুল। আমরা নিরাকার বলছি, অতএব তিনি নিরাকার, তিনি সাকার নন। আমরা সাকার বলছি, অতএব তিনি সাকার, তিনি নিরাকার নয়।
মানুষ কি তার ইতি করতে পারে? এই রকম বৈষ্ণব শাক্তদের ভিতর রেষারেষি। বৈষ্ণব বলে আমার কেশব, শাক্ত বলে আমার ভগবতী একমাত্র উদ্ধারকর্তা। আমি ওই বৈষ্ণব চরণকে সেজবাবুর কাছে নিয়ে গেছিলাম। বৈষ্ণব চরণ বৈরাগী, খুব পণ্ডিত, কিন্তু গোঁড়া বৈষ্ণব। এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত। বেশ কথা হচ্ছিল, বৈষ্ণব চরণ বলে ফেললে মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব। বলতে সেজবাবু মুখ লাল হয়ে গেল। বলেছিল শালা আমার। সকলের হাস্য। শাক্ত কিনা বলবে না। আমি আবার বৈষ্ণব চরণের পা টিপি। যত লোক দেখি ধম্ম ধম্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। কিন্তু ওই হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পরের ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আত্মা শক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। বস্তু এক, নাম আলাদা। সকলেই এক জিনিস চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। একটা পুকুরে অনেকগুলি ঘাট আছে। হিঁদুরা এক ঘাট থেকে জল নিচ্ছে, কলসি করে, বলছে জল। মুসলমানেরা আর এক ঘাটে ওই জল নিচ্ছে, চামড়ার ডোলে করে, তারা বলছে পানি। খ্রিস্টানরা আর এক ঘাটে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার। যদি কেউ বলে না এই জিনিসটা জল, পানি কি পানি নয়, ওয়াটার, কি ওয়াটার নয় জল, তাহলে হাসির কথা হয়। তাই দলাদলি, মনান্তর, ঝগড়া, ধম্ম নিয়ে লাটালাটি, মারামারি, কাটাকাটি, এইসব ভালো নয় গা। হ্যাঁ, সকলেই তার পথে যাচ্ছে, আন্তরিক হলেই, ব্যাকুল হলেই তাকে লাভ করবে। অমনি তুমি এইটি শুনে যাও। বেদ, পুরাণ, তন্ত্র সব শাস্ত্রেই তাকেই চায়, আবার কারুকে চায় না। সেই এক সচ্চিদানন্দ, যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছে, তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিব বলেছে, তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলেছে। শ্রীরামকৃষ্ণ শুনিলেন, রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খায়। তিনি মণিকে বলছেন, কি তুমি কি রেঁধে খাও? মণি বলছে, না না, দেখো না, একটু গাওয়া ঘি দিয়ে খাবে, বেশ শরীর মন শুদ্ধ বোধ হবে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি,